আর নজর রাখবো এবার মতুয়া ঘরে শুভেন্দু অধিকারী ঠাকুরবাড়িতে আরেক নতুন সংগঠন ভাই শান্তনু ঠাকুরের কমিটি ছেড়ে আলাদা কমিটি তৈরি করলেন দাদা সুব্রত ঠাকুর। এই কমিটিরও নাম অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। এরই উপদেষ্টা মণ্ডলীতে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা। এই ঠাকুরবাড়িতে বুধবার আরেক ছবি, এসআইআর প্রতিবাদে আমরণ অনশনে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ মমতা বালা ঠাকুরের নেতৃত্বে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ মতুয়াদের সংগঠন। এই সংগঠনের নামে এতদিন দুটি কমিটি চলত। একটি কমিটির মাথায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর, আরেকটিতে ছিলেন দুই ভাই, বিজেপির শান্তনু ঠাকুর এবং তার দাদা সুব্রত ঠাকুর। এবার ভাইয়ের কমিটি ছেড়ে নিজের কমিটি তৈরি করলেন দাদা, তারও নাম অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। এই নতুন কমিটির উপদেষ্টা মণ্ডলীতে বিরোধী দলনেতার নাম ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা মণ্ডলী তাতে আছেন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, বিধায়ক এবং পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা সুব্রত ঠাকুর উত্তর 24 পরগনার গাইঘাটার বিজেপি বিধায়ক। তিনি বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের দাদা। এতদিন ভাইয়ের সঙ্গে সংগঠনের একই কমিটিতে ছিলেন সুব্রত। মঙ্গলবার থেকে তার নতুন কমিটি, তারও নাম অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। পুরনো কমিটির সংঘাধিপতি শান্তনু ঠাকুর আর নতুন কমিটির সংঘাধিপতি সুব্রত ঠাকুর। যে মতুয়া মহাসংঘটা ছিল সেই মতুয়া মহাসংঘ ঠিকভাবে পরিচালনা হচ্ছিল না, তার জন্য আমাকে নতুন করে মতুয়া মহাসংঘ তৈরি করতে হলো। একই রেজিস্টার্ড নাম্বার এবং একই নাম। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব না, আমার কতগুলো ফোরে যারা আছে দালাল আছে তাদের নিয়ে অসুবিধা, আর সেটা যখন আমি শুধরাতে পারলাম না, তার জন্য আমাকে নতুন মতুয়া মহাসংঘ তৈরি করতে হলো। সুব্রত ঠাকুরের নতুন কমিটির উপদেষ্টা মণ্ডলীতে শুভেন্দু অধিকারী ছাড়াও রাখা হয়েছে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারকে, আছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার সহ আরো কয়েকজন বিজেপি বিধায়ক। মতুয়া মহাসংঘ একটাই, আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই। মতুয়াদের ভালোবাসি, ঠাকুরবাড়ি ভালোবাসি, যে ডাকে তার ডাকে আসি। আমরা বিজেপির মতুয়া মহাসংঘ করতে চাই না, আমরা টিএমসির মতুয়া মহাসংঘ করতে চাই না। তো মহাসংঘ স্বতন্ত্র, কে কি করেছে এটা নিয়ে আমার কোনো জবাব নেই। কে কার রাজনীতি করবে সে তার ব্যক্তিগত ব্যাপার না। রাজ্যে মতুয়াদের খাসতালুক ঠাকুরনগরের ঠাকুরবাড়ি। এই ঠাকুরবাড়ি এখন অনেক দিন ধরে আড়াআড়ি বিভক্ত। একদিকে বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর, বিধায়ক সুব্রত ঠাকুর, আরেকদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। এই মমতা বালার ডাকেই ঠাকুরবাড়িতে এসআইআর প্রতিবাদ। বুধবার থেকে বীণাপানি দেবীর ঘরের সামনে আমরণ অনশনে মমতা বালা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্যরা। এখানে একটা বাজার গরম করার জন্য, চেয়ার গরম করার জন্য যখন যা খুশি তাই করে বসছে। বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা এখানে রয়েছে, কোনো অনশন ফনশন কিছু নেই, এগুলো একটা ফাজলামো। আরে মতুয়ারা কাদের পক্ষে, আপনারা সেদিকে ফলো করুন। হরি ঠাকুরের ঘরে বড় বড় কথা বলে জন্ম নিলে সে মতো হওয়া যায় না। মতো যদি দেখতে হয় তাই অন্বেষণে বসে মানুষের বিপদের পাশে দাঁড়ায়, এবং তারা প্রকৃত মতো কিনা মতোরাই সেটা ডিসিশন নেবে। ও জানে যে পাততলায় মাটি নেই, কয়েকদিনের ভিতরে হয়তো ওর ঠাকুরনগর ছাড়তে হতে পারে। আচ্ছা, তাহলে কত নিচে নামতে পারে সেটা মতোরাই বুঝুক। উত্তর 24 পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।